আমরা চান্দুরা একটা জিনিস দেখাবো, দেশ এখনো দালাল মুক্ত হয়নি। চান্দুরা ফ্লাইওভার দেখতেছেন, এখন এই চান্দুরায় যাত্রীদেরকে খুব হয়রানি করে দালাল। এটা একটু দেখাবো যে দালালরা কীরকম করে। যাত্রী কত যাচ্ছে ya böyle. কোন জায়গায় আছে? না না এখন নেটের কি ভিডিও এলাকাটা দেখাচ্ছি। বাড়ি জয়পুরহাট ভাই টিকিট কাটা না না এ যারা ওই যে চ্যানেলের মালিক তাদের জ্বালায় আপনার ইয়াই থাকে গাড়ি থাকে। হ্যাঁ হয় আসলে বাজার হাতে ক্যামেরা থাকার জন্য মানে আমাদেরকে হয়রানি করতে পারলো না। তারপর শুনতে পেলেন যে কী করেন কী জন্য। হ্যাঁ এই তো হচ্ছে চান্দুরার অবস্থা। এখানে এমন একটা সিন্ডিকেট, কোথায় যাবেন কি করবেন সেই গাড়ির টিকিটই ওরা দেবে। যদি বলেন ভাই আমি এসআই যাবো, বা এসআইয়ের টিকিটই দেবে। তো যার টিকিট দেয় অনলাইন এক্সপ্রেস, সিট নাম্বার দেয়। যখন গাড়িতে উঠলাম তখন কিন্তু ওই সিটে আর বসা যায় না। আগে গাড়ির লোকজন সিটে বসে, তারপরে একজন নিয়ে যাতে যাতে পিছনে নিয়ে যায়। এই হচ্ছে এই দালাল কমিটি। আর এই দালাল কমিটি মানে সুবিধা করে দেওয়ার জন্য কাউন্টার দিতে আরও দূরে। ঠিক আছে, আপনাদের কিছু ভালো বোঝা যাচ্ছে। আব্বু এই তো আমার আব্বু, এই আচ্ছা ঠিক আছে। এই আমার আব্বু আমার আসছে। আব্বু এইদিকে দেখো, দাদা কই যাবে?
তো বিশেষ করে হাতে ক্যামেরা থাকার জন্য বিশেষ করে আমাকে কেউ হ্যামারিং করতে পারে না, যেটা সত্যি কথা। ক্যামেরা না থাকলে ওখান থেকে ক্ষমতা হবে না যে ভালোভাবে আপনি কাউন্টারে পৌঁছতে পারবেন। আমি একটু নানির গাড়ি যাইব গা দেরি নয়। এই যে আমার এই ভাই, এটাই হচ্ছে আগে ছিল মিঠু ভাই, ভাই আছে দেখেন, মুখটা ছিল দেয়। আর এই জায়গায় কাউন্টারটা দেওয়ার জন্য যাত্রীরা কত বড় প্রাণীর মধ্যে থাকে তাকে জানেন। প্রত্যেকটা যাত্রী ওখানে টানায় হিসরা, হ্যাঁ, এবং কোন গাড়ির দাম সেই গাড়ির টিকিট দিল অনলাইন এক্সপ্রেস। পরিশেষে আসলাম, ছেলে পাশে বসে আছে, এই যে ভাই আমার দেখেন, মিঠু ভাই ছেলে এবারে তোমার ভালো দেখবে না। এই যে আগে যে মিঠু ভাই ছিল, সেই মিঠু ভাই ছেলেটা ভালো আলহামদুলিল্লাহ।